প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সকল ভালো আছো। আমরা আজ নিয়ে এসেছি শ্রেণী ষষ্ঠ বিষয় গণিত অনুশীলনী 2.2 আর একটি সৃজনশীল অঙ্ক। সৃজনশীল 4-এ আছে একটি বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা 1950 জন। বছরের প্রথম দিন 10% শিক্ষার্থী নতুন ভর্তি হলো। তাহলে 1950 জন শিক্ষার্থী আছে, এরপর ভিত্তি করে কত পার্সেন্ট ভর্তি হলো? 10% শিক্ষার্থী নতুন ভর্তি হলো। এরপর বছরের দ্বিতীয় দিন 20% শিক্ষার্থী অনুপস্থিত ছিল। নতুন ভর্তি হওয়ার পর প্রথম দিন আমাদের মোট শিক্ষার্থী সংখ্যা হবে যে 1950 জন যোগ 10, 1950 10%। এই মোট শিক্ষার্থীর আবার 20% শিক্ষার্থী অনুপস্থিত ছিল বছরের দ্বিতীয় দিন। কয়ে বলছে 11 সমস্ত 8-এর 2%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে হবে। ক্ষয়ে নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ার পর মোট শিক্ষার্থীর সংখ্যা কত হয়? অর্থাৎ 1950 জন এর 10% ভর্তি হয়েছে, তাহলে 1950 জন আর এই 1950-এর 10% মিলে মোট কত শিক্ষার্থী সেটা আমাদের নির্ণয় করতে হবে। ক্ষয়ে গয়ের বছরের দ্বিতীয় দিন কত শিক্ষার্থী অনুপস্থিত ছিল, অর্থাৎ মোট শিক্ষার্থীর 20% শিক্ষার্থী অনুপস্থিত ছিল, তাহলে মোট কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল সেটা নির্ণয় করতে হবে। কিভাবে? যে অনুপস্থিত ছিল 20%, তাহলে উপস্থিত ছিল 80%, এভাবে আমরা নির্ণয় করতে পারি। এবার আমরা আসবো 11 সমস্ত 8-এর 2%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। 4 নং প্রশ্ন উত্তর কয়ে 11 সমস্ত 8-এর 2%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। এগারো সমস্ত 8-এর 2% সমান একটি মিশ্র ভগ্নাংশ আছে, তাহলে কি করব? অপরিত ভগ্নাংশ করে নেব। কিভাবে? 11 গুণন 8 যোগ 2 ভাগ 8%। 8 11 88 যোগ 2 ভাগ 8%, 90 ভাগ 8। এই পার্সেন্টের পরিবর্তে আমরা আগে ক্লাসে শিখেছি কি দিতে পারবো? 1/100। তাহলে গুণ 1/100। এই শূন্য কাটিয়ে দিলাম, তাকে 9-কে 9 আর 10-কে 80। 9-কে 80 দ্বারা ভাগ করা যায় না, তার কারণে কি করবো? দশমিক দিয়ে এটি শূন্য নিলাম, এবার একবার যায়, আর 10-কে 80, 8টা শূন্য নিলাম, আর একবার যায়, 100 ভিতর 80, 2 শূন্য, আবার শূন্য নিলাম, এবার 2 বার যায়, আর 2 গুণ 16 শূন্য, 4-এ আবার শূন্য নিলাম, এবার 5 বার যায়। তাহলে কি দাঁড়ালো? সুতরাং নির্ণেয় দশমিক সংখ্যা দশমিক 1125। এরপরে আমরা আসবো খ অংশে। দেওয়া আছে আমাদের মোট শিক্ষার্থীর সংখ্যা 1950 জন, প্রথম দিন ভর্তি হয় 10% শিক্ষার্থী। আর ক্ষয়ে আমাদের নির্ণয় করতে হবে নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ার পর মোট শিক্ষার্থীর সংখ্যা কত হয়। তাহলে আমরা শুরুতে লিখে নিই যে দেওয়া আছে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা
1950 জন। আর্টিফিশিয়াল কি দেওয়া আছে? নতুন শিক্ষার্থী ভর্তি হয় 10%। নতুন শিক্ষার্থী ভর্তি হয় 10%। তাহলে কি বলতে পারি যে নতুন 10% শিক্ষার্থী ভর্তি হলে শিক্ষার্থী সংখ্যা 100 জনে নতুন শিক্ষার্থী ভর্তি হয় 10 জন। তাহলে নতুন শিক্ষার্থী ভর্তি হয় 10%। নতুন শিক্ষার্থী 10% ভর্তি হওয়ায় শিক্ষার্থী সংখ্যা 100 জন হলে ভর্তি হয় 10 জন। শিক্ষার্থী সংখ্যা 100 জন হলে ভর্তি হয় 10 জন। সুতরাং শিক্ষার্থী সংখ্যা 1 জন হলে ভর্তি অবশ্যই কম, 10 ভাগ 100 জন। সুতরাং শিক্ষার্থী সংখ্যা 1950 জন হলে ভর্তি হয় 10 গুণ 1950 ভাগ 100। এই শূন্য এই শূন্য আবার এই শূন্য এই শূন্য কেটে দিলে কত থাকে? 195 জন নতুন শিক্ষার্থী ভর্তি হয়। নতুন শিক্ষার্থী ভর্তি কত হয়? 195 জন। তাহলে নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ার শিক্ষার্থী হবে কত? নতুন শিক্ষার্থী যোগ নতুন ভর্তি। বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ার মোট শিক্ষার্থী হবে। সুতরাং নতুন শিক্ষার্থী হওয়ার পর মোট শিক্ষার্থী সংখ্যা, বিদ্যালয়ের মোট শিক্ষার্থী সংখ্যা সমান প্রথম শিক্ষার্থী যোগ নতুন শিক্ষার্থী। কত আছে আমাদের? 1950 জন। আর ভর্তি হয়েছে 195 জন। যোগ করলে একক স্থানে 5 আছে, 5 নিলাম। 9 পর 14 4, 1 থাকে, 1 আর 1 2, 9 11 1, আর 1 থাকে 2। তাহলে কতজন হয়? 2145 জন, অর্থাৎ 2145 জন। এবার আমরা আসবো গয়ে। বছরের দ্বিতীয় দিন কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? অর্থাৎ মোট শিক্ষার্থীর অনুপস্থিত ছিল 20%। এখান থেকে আমরা নির্ণয় করবো যে কত পার্সেন্ট উপস্থিত ছিল। আমাদের দেওয়া আছে কি যে অনুপস্থিত শিক্ষার্থীর সংখ্যা 20%। আর খতে প্রাপ্ত কি পেয়েছি? খতে প্রাপ্ত বিদ্যালয়ে মোট শিক্ষার্থীর সংখ্যা, নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ার পর বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা, নতুন শিক্ষার্থী ভর্তি হওয়ার পর
বিদ্যালয়ের মোট শিক্ষার্থীর সংখ্যা। একুশশো 45 জন। শিক্ষার্থী অনুপস্থিত থাকে আমাদের কতজন? 20 জন। শিক্ষার্থী দ্বিতীয় দিন 20% শিক্ষার্থী অনুপস্থিত থাকে। 20% শিক্ষার্থী অনুপস্থিত থাকলে শিক্ষার্থীর সংখ্যা 100 জন হলে উপস্থিত হবে কত? 100 - 20 থাকলে শিক্ষার্থী সংখ্যা একশো জন হলে উপস্থিত থাকবে 100 - 20 সমান 80 জন। সুতরাং শিক্ষার্থীর সংখ্যা 1 জন হলে উপস্থিত থাকবে 80 ভাগ 100 জন। সুতরাং শিক্ষার্থীর সংখ্যা কত? 2145। 2145 জন হলে উপস্থিত থাকবে 2145। 80 এবং 100-কে আমরা ভাগ করতে পারি খুব সহজে। 0 0 কেটে দিলাম। 2 দিয়ে 4, 2 8, 5 2 10। 2145 পাশের গুণিতক, তাহলে 5 দিয়ে ভাগ করলে 5 1 5। এক্ষেত্রে 4 পাশে 20, 1 থেকে 4 আনলে 14, 5 2 10, 4 থেকে 5 আনলে 45, 5 9 45। এবার 4 দ্বারা আমরা গুণ করলে পাই 4 নং 36 6, হাতে থাকে 3, 4 2 8 1, 4 নং 36 6, হাতে থাকে 3, 4 2 8 আর 3 9 10 11 1, হাতে থাকে 1, 4 4 16 17 জন। আমাদের কি বলছিল? কতজন শিক্ষার্থী উপস্থিত ছিল? তাহলে বলতে পারি যে বছরের দ্বিতীয় দিন। সুতরাং বছরের দ্বিতীয় দিন উপস্থিত শিক্ষার্থীর সংখ্যা এক 1716 জন। এরপরে আমরা নিয়ে আসবো সৃজনশীল 5। আমাদের সৃজনশীল 5-এ আছে একটি বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 800 জন। বছরের শুরুতে 12% নতুন শিক্ষার্থী ভর্তি হলো। কত ভর্তি হলো? নতুন 12% শিক্ষার্থী ভর্তি হলো। অর্থাৎ 100 জনে ভর্তি হয় 12 জন এবং 5% শিক্ষার্থী অন্যত্র চলে গেল। অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা যদি 100 জন হয় তাহলে অন্যত্র চলে যায় 5 জন। কয় বলছে দুই সমস্ত প্রসেসের সহায়কে শতকরা প্রকাশ করতে হবে আমাদের। হয় বিদ্যালয়ে নতুন কতজন শিক্ষার্থী ভর্তি হয়, অর্থাৎ শিক্ষার্থীর সংখ্যা ছিল 800 জন, 12% ভর্তি হয়, নতুন 100 জনে ভর্তি হয় 12 জন, 800 জনে কতজন ভর্তি হয় সেটা নির্ণয় করতে হবে। হয়
গয় বলছে বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা কত, অর্থাৎ ছিল 800 জন, ভর্তি হয়েছে 12%, চলে গেছে 5 জন। এরপর শিক্ষার্থীর সংখ্যা কত থেকে সেটা আমাদের নির্ণয় করতে হবে গয়ে। এবার আমরা আসবো কয়ে, দুই সমস্ত পঁচিশের ছয়কে শতকরায় প্রকাশ করব। দুই সমস্ত পঁচিশের ছয়কে শতকরায় প্রকাশ করি। দুই সমস্ত পঁচিশের ছয় একটি মিশ্র ভগ্নাংশ। তাহলে কি করবো, মিশ্র ভগ্নাংশটাকে আমরা অকৃত ভগ্নাংশে রূপান্তর করে নিয়ে আসবো। দুই সমস্ত পঁচিশের ছয় সমান 2 গুণ 25 যোগ 6 ভাগ 25। 25 দিয়ে 2কে গুণ করলে 50 যোগ 6 ভাগ 25, 56 ভাগ 25। এবার লব এবং হর উভয়কে আমরা কি করতে পারি, 100 দ্বারা গুণ করি। একই সংখ্যা দ্বারা গুণ করলে লব এবং হরের মানে কোনো পরিবর্তন হয় না। এই 25 দ্বারা ভাগ করলে 25কে 25, 4 25 100। তাহলে 56কে 4 দ্বারা গুণ করলে 4 7 24 4 হাতে 2, 4 5 20 আর 2 22, 224, 224/100। আমরা জানি যখনই আমাদের পার্সেন্টেজ চিহ্ন দিতে হবে তখন কি লিখতে হবে, 1/100। অর্থাৎ এই পার্সেন্টেজ চিহ্ন একটি ভগ্নাংশ যাকে আমরা প্রকাশ করি 100-র 1 ভাগকে। এবার 224 একে আমরা 1/100 লিখতে পারি। তাহলে 1 দ্বারা 224কে গুণ করলে লবে লবে 224 থাকে এবং হর 100 ঠিক থাকে। তাহলে আমরা কি করতে পারি, এই 100 এর 1 ভাগের পরিবর্তে পার্সেন্টেজ চিহ্ন দিতে পারি। 224%। এবার আমরা আসবো খ অংশে, বিদ্যালয়ে নতুন কতজন শিক্ষার্থী ভর্তি হয়। দেওয়া আছে বিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 800 জন। কত পার্সেন্ট ভর্তি হয়, 12% শিক্ষার্থী নতুন ভর্তি হয়। তাহলে লিখতে পারি 12% শিক্ষার্থী নতুন ভর্তি হলে শিক্ষার্থীর সংখ্যা 100 জন হলে ভর্তি হয় 12 জন। শিক্ষার্থীর সংখ্যা 100 জন হলে নতুন ভর্তি হয় 12 জন। সুতরাং শিক্ষার্থীর সংখ্যা 1 জন হলে নতুন ভর্তি হয় 12/100 জন।
শিক্ষার্থী সংখ্যা কত? 800 জন। নতুন ভর্তি 12 গুণ 800 ভাগ 100, 8 বরং 96 জন। কি চেয়েছিল? কতজন শিক্ষার্থী নতুন ভর্তি হয়? সুতরাং বিদ্যালয়ে নতুন ভর্তি হয় 96 জন শিক্ষার্থী। বিদ্যালয়ে নতুন শিক্ষার্থী ভর্তি হয় 96 জন। এরপরে আমরা আসবো গয়ে, বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থী সংখ্যা কত? আমাদের খতে পেয়েছি যে নতুন শিক্ষার্থী ভর্তি হয় 96 জন, তাই লিখতে পারি খতে প্রাপ্ত নতুন শিক্ষার্থী ভর্তি হয় ভর্তি হয় 96 জন। বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা দেওয়া আছে, বিদ্যালয়ের শিক্ষার্থী সংখ্যা 800 জন। কত দেওয়া আছে? 800 জন। অন্যত্র চলে যায় 5%। 5% শিক্ষার্থী অন্যত্র চলে গেলে 5% শিক্ষার্থী অন্যত্র চলে গেলে 100 জন শিক্ষার্থীতে চলে যায় 5 জন শিক্ষার্থী। শিক্ষার্থী সংখ্যা 100 জন হলে 100 জন হলে অন্যত্র চলে যায় 5 জন। সুতরাং শিক্ষার্থীর সংখ্যা 1 জন হলে অন্যত্র চলে যায় 5 ভাগ 100 জন। সুতরাং শিক্ষার্থীর সংখ্যা কত? 800 জন। অন্যত্র চলে যায় 5 গুণ 800 ভাগ 100, এই 0 0, তাহলে কতজন? 5 8 40 জন চলে যায়। আমাদের নির্ণয় করতে হবে শিক্ষার্থী বর্তমান সংখ্যা কত। শিক্ষার্থী ছিল 800 জন, ভর্তি হয়েছেন 96 জন, 896। এখান থেকে চলে গেছে কত? 40 জন। 40 জন বাদ দিলে যেটা থাকবে সেটা আমাদের বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা। তো বলতে পারি অতএব বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থীর সংখ্যা 800 জন আমাদের ছিল, ভর্তি হয়েছে নতুন 96 জন, তাহলে যোগ ভর্তিকৃত ছাত্র চলে গেছে 40 জন, যোগ 40। আগে যোগটা করে নেই,
896 বিয়োগ 40 জন। 6 4 5 হবে 9। সুতরাং বিদ্যালয়ে বর্তমান শিক্ষার্থীর সংখ্যা 856 জন। এরপরে আমরা আসবো সৃজনশীল 6 নিয়ে। সৃজনশীল 6 আমাদের আছে কমলা লেবুর দাম 25% কমে যাওয়ায়, অর্থাৎ 100 টাকায় কমলা লেবুর দাম কমে 25 টাকা কমে যাওয়ায় 500 টাকায় 25টি কমলা লেবু বেশি পাওয়া যায়, অর্থাৎ পূর্বে চেয়ে 500 টাকায় 25টি কমলা লেবু বর্তমানে বেশি পাওয়া যায়। কয়ে বলছে 12/2-1%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করব। শতকরা দেওয়া আছে, আমাদের কি করতে হবে? দশমিক ভগ্নাংশে প্রকাশ করে নিয়ে আসতে হবে। ক্ষয়ে 1 হালি কমলালেবু বর্তমান দাম কত তা নির্ণয় করতে হবে। 1 হালি অর্থাৎ 4টি কমলালেবু বর্তমান দাম নির্ণয় করতে হবে। একইভাবে গয়ে 15% লাভে প্রতি হালি কমলালেবুর বিক্রয় মূল্য, অর্থাৎ 15% লাভে 4টি কমলালেবুর বিক্রয় মূল্য আমাদের নির্ণয় করে নিতে হবে। এবার আমরা আসবো কয়ে 12/1%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। 12/1%কে দশমিক ভগ্নাংশে প্রকাশ করি। 12/1%। এটি আছে কি মিশ্র ভগ্নাংশ, কি আছে মিশ্র। তাহলে আমরা কি করে নেব? অপ্রকৃত ভগ্নাংশে 12/2 যোগ 1/2%, 24 যোগ 1/2%, 25/2। আর পার্সেন্টের পরিবর্তে আমরা কত দিতে পারি? 1/100 গুণন 1/100। তাহলে 25 2 দিয়ে 100 গুণ করলে 200। এবার 25কে ভাগ করব, যায় না দশমিক দিয়ে আমরা শূন্য নিলাম, একবার যায় 200, আবার শূন্য আনলাম 2 দুগুণে 400, শূন্য, এবার 5 দুগুণে 10, 0 0। তাহলে কত দাঁড়ায়? 0.125। এরপরে আমরা আসবো ক্ষয়ে। কমলালেবুর দাম কমে গেছে 25%, 500 টাকায় আবার 25টি কমলা বেশি পাওয়া যায়। তাহলে দেওয়া আছে যে কমলার দাম কমে যায় 25%, 25% দাম কমে যাওয়ায় কমলালেবুর দাম 100 টাকায় কমে 25 টাকা। দাম 100 টাকায় কমে 25 টাকা। সুতরাং কমলালেবুর দাম 1 টাকায় কমে 25/100 টাকা। একইভাবে কমলালেবুর দাম 500 টাকায় কমে 25 গুণ 500 ভাগ 100, ছোট শূন্য কেটে দিলাম, 125 টাকা। কমলালেবুর দামও কমে 125 টাকা, আর বেশি পাওয়া যায় 25টি কমলা। যেহেতু
কমলা লেবুর দাম 500 টাকায় কমে 125 টাকা এবং 25টি কমলা বেশি পাওয়া যায় পূর্বের চেয়ে এবং 25টি কমলা লেবু বেশি পাওয়া যায়। সেহেতু 25টি কমলা লেবুর বর্তমান দাম 125 টাকা। আমাদের কি নির্ণয় করতে হবে? এক হালি কমলা লেবুর বর্তমান দাম কত? না, আমরা জানি এক হালি সমান 4টি। এখন 25টি কমলা লেবুর বর্তমান দাম 125 টাকা। একটি দাম কত? এক হালি দাম কত? £125। সুতরাং একটি কমলা লেবুর বর্তমান দাম 125/25 টাকা। সুতরাং 4টি কমলা লেবুর বর্তমান দাম 125/4/25, 25 × 25, 5 25, 125। £20। তাহলে বলতে পারি সুতরাং এক হালি কমলা লেবুর বর্তমান দাম £20। এক হালি কমলা লেবুর বর্তমান দাম £20। আমাদের খরচে এক হালি কমলা লেবুর বর্তমান দাম নির্ণয় করছি। গয়ে বলছে 15% লাভে প্রতি হালি কমলা লেবুর বিক্রয় মূল্য নির্ণয় করতে হবে। তাহলে আমরা আসবো এবার গয়ে। খতে প্রাপ্ত এক হালি কমলা লেবুর বর্তমান দাম লেবুর বর্তমান দাম £20। 15% লাভে এই কমলা লেবু বিক্রয় করলে এক হালি কমলা লেবুর দাম বিক্রয় মূল্য কত হবে তা নির্ণয় করতে হবে। 15% লাভে বিক্রয় মূল্য কি?
ক্রয় মূল্যের যোগ লাভ। তারপর তাহলে বলতে পারি 15% লাভে কমলালেবুর ক্রয় মূল্য এখানে কমলালেবু 20 টাকা দেওয়া আছে। কমলালেবুর ক্রয় মূল্য 15% লাভে ক্রয় মূল্য কত হবে? 100 টাকা হলে বিক্রয় মূল্য হবে ক্রয় মূল্য যোগ লাভ। ক্রয় মূল্য 100 টাকা, লাভ 15 টাকা, তাহলে কত আসবে? 115 টাকা। সুতরাং কমলালেবুর ক্রয় মূল্য 1 টাকা হলে কমলালেবুর বিক্রয় মূল্য হবে 115 ভাগ 100 টাকা। কমলালেবুর ক্রয় মূল্য কত আসবে? এক হালি কমলালেবুর ক্রয় মূল্য আমাদের বর্তমান দাম 20 টাকা। তাহলে 20 টাকা হলে কমলালেবুর বিক্রয় মূল্য 115 গুণ 20 ভাগ 100 টাকা। 20 দ্বারা 100 কে ভাগ করলে 5, 20 100, 20 একটি 20, 5 গুণিতক 115, তাহলে 5 দ্বারা ভাগ করা যাবে। 5 একটি 5, 5 দুগুণ 10, 1 থেকে 5, 3 5 15, 23 টাকা। অতএব প্রতি হালি 15% লাভে প্রতি হালি কমলালেবুর বিক্রয় মূল্য কত? 23 টাকা। অতএব 15% লাভে প্রতি হালি কমলালেবুর বিক্রয় মূল্য ধন্যবাদ প্রিয় শিক্ষার্থীবৃন্দ যারা আমার ক্লাসটি দেখছো। আর যারা দেখছো তারা অবশ্যই নিয়মিত দেখবা। আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবে।